জবাব দাও, লাঠি মেরে টুর্নামেন্ট হয় না, হবে না, বেতন না দিয়ে টুর্নামেন্ট মিলের মাঠে হচ্ছে না, হবে না, শ্রমিকদেরকে ছুটি না দিয়ে খেলা হচ্ছে না, হবে না, অবিলম্বে ভুকা শ্রমিকের বেতন দিতে হবে, অবিলম্বে আরতি গণমিলের উৎপাদন চালু করতে হবে। প্রথমেই এই যে খেলার যে অনুমতিটা উনি এনারা পেলেন, এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল না। আপনাদের কাছ থেকে আমার মনে হয় ম্যানেজার বারণ করেছিল, তারপরে উপর থেকে হয়তো পারমিশন নিয়ে এসেছে। সেটাই মানে শ্রমিকের যা কষ্ট তো আমরা দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন, ম্যাডাম আপনারা সকলেই তো মানুষ, আমরা সবাই একই চোখে দেখি। তাদের কষ্ট মানে আমাদের কষ্ট, এর মধ্যে রাজনৈতিক মানে কোনো চিন্তা ভাবনা নেই। তারা এসেছিল আমার কাছে, সবাই এসেছে বলেই এই দাবিটা আপনাদের সামনে রাখা। আপনারা আছেন এখানে, দায়িত্ব আছে, যারা বিজেপির লোকেরা এসেছিল আজকে তাদের কাছেও কিন্তু গিয়েছি। তাহলে মনে করিয়ে দিতে চাই আমি 2014 আগে কি বলেছিল যারা কেন্দ্রতে এই বিজেপি সরকার এসেছে, মানুষকে তো মিথ্যে কথা ভুল বুঝিয়ে ঠকিয়ে যেভাবে তাদের ভোটটাকে নিয়ে সরকার গঠন করলো, তার আগে কি বলেছিল? পেট্রোলের দামটা কম করে দেবে, গ্যাসের দামটা কম করে দেবে, কালো টাকাটা বিদেশ থেকে এনে আমাদের রাজ্যতে প্রত্যেক কটা, আমাদের রাজ্য বলো দেশে বলো, প্রত্যেক কটা মানুষের বাড়ি বাড়িতে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা যাবে। সেইগুলো কোথায়? সেই কথাগুলোর আজকের দিনে কোনো উত্তর নেই। তাই জন্য তো দেশের যে প্রধানমন্ত্রী হয়েছে সে কোনো প্রেস কনফারেন্স করে না, আপনাদের সাথে মুখোমুখি করতে চায় না। কেন? কঠিন প্রশ্নের উত্তর তো তার কাছে নেই। এই বিদেশে গিয়ে গিয়ে যেই ট্যুর করে যাচ্ছেন উনি, সেটা থেকে আমাদের দেশের লোকেদের কি লাভ হচ্ছে, বা আমাদের আর্থিক কটন মিলে শ্রমিকদের লাভটা কি হচ্ছে? আমাদের